আচ্ছা, এই চ্যানেলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে, সায়েন্সের উপর আলোচনা করা হবে বিভিন্ন টপিক ধরে। আর ওই টপিক রিলেটেড যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, সেগুলো আলোচনা করা হবে। তো শুরু করা যাক তাহলে। তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা হচ্ছে তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে ভারী মৌলের নিউক্লিয়াস থেকে, ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে কিছু অদৃশ্য রশ্মি বিকিরণ হয়। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। ভারী মৌলের নিউক্লিয়াস থেকে অদৃশ্য রশ্মি বিকিরিত হয়, এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয়তা কোনো মৌলের সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা, ঠিক আছে, এর সঙ্গে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। তেজস্ক্রিয় বিকিরণে তিনটে রশ্মি নির্গত হয়, ঠিক আছে, আলফা কণা, বিটা কণা আর হচ্ছে গামা কণা। আলফা কণার আধান, ঠিক আছে, আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ। বিটা কণার আধান, ঠিক আছে, ইলেকট্রনের আধানের সমান, যার মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। আর গামা কণাটা হচ্ছে আধান শূন্য। এটা একটু অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলফা কণা যেটা হচ্ছে He2+, ঠিক আছে, হিলিয়াম থেকে, যেমন হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম পরমাণু, ঠিক আছে, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে কি হয়? হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস আর ওর বাইরের, ঠিক আছে, কক্ষ থেকে দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় সেটা হয়ে যাবে He2+, ঠিক আছে, এটাই হচ্ছে আলফা কণা। ইলেকট্রন, বিটা কণা হচ্ছে ইলেকট্রন কণা, আর হচ্ছে গামাটা অ্যাকচুয়ালি একটা অদৃশ্য, এটা একটা রশ্মি, ঠিক আছে। আলফা কণা প্রোটনের ভরের হচ্ছে 4 গুণ। আলফা কণার ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ। আর বিটা কণার ভর, ঠিক আছে, ইলেকট্রনের ভরের সমান, ঠিক আছে, ইলেকট্রনের ভরের সমান। আর গামা কণার হচ্ছে কোনো ভর নেই। ভেদন ক্ষমতা, সব থেকে ভেদন ক্ষমতা কার বেশি? সব থেকে ভেদন ক্ষমতা হচ্ছে আলফার, তারপরে হচ্ছে বিটার, সব থেকে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে গামার, ঠিক আছে, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে আলফা। আয়নন ক্ষমতা, ঠিক আছে, আয়নন ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে আলফার, তারপর হচ্ছে বিটার, তারপর হচ্ছে গামার। আর স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল কোনগুলোকে বলা হয়? যেমন হচ্ছে পোলোনিয়াম, পিও, ঠিক আছে, পোলোনিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম, ইউরেনিয়াম, ঠিক আছে, এইগুলো হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল। এইগুলো অ্যাকচুয়ালি কি? ভারী মৌল। মানে কি, এদের যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন কিন্তু অনেক বেশি পরিমাণে আছে, ঠিক আছে, সেইগুলোকে বলা হচ্ছে ভারী মৌল, যাদের পরমাণু ক্রমাঙ্কটা অনেকটাই বেশি। এই যেমন হচ্ছে বলছে এখানে পরের পয়েন্টটায় বলছে এই 84 থেকে 92 পরমাণু ক্রমাঙ্ক পর্যন্ত সব মৌল, ঠিক আছে, তাদের আইসোটোপগুলো কি হয়? তেজস্ক্রিয়। সমস্ত তেজস্ক্রিয় মৌল হচ্ছে তেজস্ক্রিয় বিভাজনের পর, ঠিক আছে, লেডের অতেজস্ক্রিয় আইসোটোপে পরিণত হয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে সমস্ত তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় বিভাজনের পর লেড লেডের অতেজস্ক্রিয় আইসোটোপে হচ্ছে পরিণত হয়। ক্যান্সার রোগের চিকিৎসায় যে আইসোটোপটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোবাল্ট-60। লিউকেমিয়া, ঠিক আছে, মানুষ মস্তিষ্কের টিউমার, এগুলো চিকিৎসা করতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 32P, এই আইসোটোপটা ব্যবহার করা হয়। পি মানে হচ্ছে ফসফরাস। আচ্ছা, থাইরয়েড রোগের চিকিৎসায় আয়োডিন ব্যবহৃত হয়। আয়োডিনে এই আইসোটোপটা, ঠিক আছে, 131I। এরপরে বলছে কোনো জীবাশ্ম বা পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয়নে এই আইসোটোপটা ব্যবহার করা হয়, 14C, ঠিক আছে, আইসোটোপ ব্যবহার করা হয়। কার্বন পরমাণুর নিউক্লিয়াস বিটা রশ্মি নির্গত করে, ঠিক আছে, বলছে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে কার্বন পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে, বিটা রশ্মি নির্গত করে। কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কোনগুলো আছে? কৃত্রিম তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে, এইগুলো যে যখন হচ্ছে বলবে যে স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল, তখন কিন্তু এই ভারী মৌলের নিউক্লিয়াসগুলো, যেমন পোলোনিয়াম, রেডিয়াম, ঠিক আছে, ইউরেনিয়াম, এইগুলো। কিন্তু এইগুলো বলছে যেমন কৃত্রিম তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে, সিলিকন আছে, সোডিয়াম আছে, ঠিক আছে, সিলিকন, সোডিয়াম, ফসফরাস, এইগুলো।
যেসব মৌলের নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর থেকে বেশি তাদের নিউক্লিয়াস অস্থায়ী হয়, তেজস্ক্রিয় বিকিরণ ঘটে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। যেসব মৌলের নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর থেকে বেশি হয় তাদের নিউক্লিয়াস হচ্ছে অস্থায়ী হয় এবং তেজস্ক্রিয় বিকিরণ ঘটায়। আলফা কণার বিকিরণে, তারপরে বলছে আলফা কণার বিকিরণে পারমাণবিক সংখ্যা 2 কমে যায় আর ভর সংখ্যা হচ্ছে 4 কমে যায়। আলফা কণার বিকিরণে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 কমে যায় আর ভর সংখ্যা হচ্ছে 4 কমে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে এইটা He2+, ঠিক আছে, He2+। যখন এই কণাটাই যখন বেরিয়ে যাবে, ঠিক আছে, এই কণাটাই যখন বেরিয়ে যাবে তাহলে কি অ্যাকচুয়ালি কি হচ্ছে, দুটো ইলেকট্রন তো এমনি এখানে কম, ঠিক আছে, দুটো ইলেকট্রন তো কম আছে। অ্যাকচুয়ালি হিলিয়ামের কি হয়, হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 2। পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2। তার মানে কি হিলিয়ামের নিউক্লিয়াসে, ঠিক আছে, হিলিয়ামের নিউক্লিয়াসে 2টো প্রোটন থাকে, ঠিক আছে, 2টো প্রোটন থাকে। আর হচ্ছে বাইরে হচ্ছে 2টো ইলেকট্রন থাকে। আর He2+ মানে কি? He2+ মানে কি? মানে হচ্ছে এই যে বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, এই 2টো ইলেকট্রন হচ্ছে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হয়, শুধু এই নিউক্লিয়াসটা থাকে যেখানে হচ্ছে 2টো প্রোটন থাকে। ঠিক আছে, এবার যখন বলছে যে আলফা কণার বিকিরণে আলফা কণা যখন বেরিয়ে গেলে কি হয়, পারমাণবিক সংখ্যা তাহলে কত কমে যাবে? 2 কমে যাবে। ঠিক আছে, 2টো প্রোটন বেরিয়ে যাচ্ছে, তার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 কমে যাচ্ছে। আর ভর সংখ্যা কি হয়, 4 হয়ে যায়, 4 কমে যায় ভর সংখ্যা, 2টো প্রোটনের সাথে আর হচ্ছে 2টো নিউট্রন। ঠিক আছে, নিউট্রন সংখ্যাটাও কমে যায়। এরপরে বলছে আলফা কণার, এটা হয়ে গেল। এরপর হচ্ছে বিটা কণার বিকিরণে ভর সংখ্যা একই থাকে আর পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। ঠিক আছে, বিটা কণার হচ্ছে বিকিরণে পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে একই থাকে আর হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। ঠিক আছে, এইটা বিটা কণার বিকিরণে ভর সংখ্যা হচ্ছে একই থাকে আর পারমাণবিক সংখ্যা হচ্ছে +1 হয়ে যায়। ঠিক আছে, বিটা কণাটা অ্যাকচুয়ালি কি, ইলেকট্রন। এবার ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন যদি বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে ওর সঙ্গে তো প্রোটন, তার মানে এই নয় যে প্রোটন বেরিয়ে যাচ্ছে বা নিউট্রন বেরিয়ে যাচ্ছে। আর প্রোটন নিউট্রন যদি না বেরোয় তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, ওই জন্যই বলছে ভর সংখ্যা হচ্ছে কি থাকে, ভর সংখ্যা হচ্ছে একই থাকে। ঠিক আছে, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 বেড়ে যায়। পারমাণবিক সংখ্যা কি হয়, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 বেড়ে যাবে। এরপরে বলছে যে নিউক্লিয় সংযোজন কি? ঠিক আছে, নিউক্লিয় সংযোজন, ঠিক আছে, নিউক্লিয় সংযোজন কি বলছে, যে একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে, এটাকে নিউক্লিয় সংযোজন। যেমন সূর্য, ঠিক আছে, সূর্য, তারপর হচ্ছে নক্ষত্র হতে উৎপন্ন হওয়া তাপশক্তির মূল উৎস। ঠিক আছে, সূর্যতে এগুলো হচ্ছে ঘটে, নিউক্লিয় সংযোজন সূর্যতে হয়। বিভিন্ন নক্ষত্রতে যে তাপশক্তি উৎপন্ন হয় সেগুলো সবই হচ্ছে নিউক্লিয় সংযোজনের জন্য। আচ্ছা, এরপরে বলছে কি, নিউক্লিয় বিভাজন। ভারী নিউক্লিয়াসকে সামান্য ভরের, ঠিক আছে, ভারী নিউক্লিয়াসকে সমান ভরের নিউক্লিয়াসে বিভাজিত করা হয়। যেমন হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে, পারমাণবিক বোমা তৈরিতে। ঠিক আছে, এগুলোতে তো অনেক শক্তির প্রয়োজন, তো তখন হচ্ছে এইটা হয়, ভারী নিউক্লিয়াসকে সমান ভরের নিউক্লিয়াসে বিভাজিত করা হয় আর প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এখান থেকে। এরপরে বলছে যে পিচ ব্লেন্ড থেকে আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌলগুলো কি, পোলোনিয়াম আর রেডিয়াম। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, যে পিচ ব্লেন্ড থেকে আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌলগুলো কি কি, পোলোনিয়াম আর রেডিয়াম। এরপরে বলছে যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় না, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিয় রিঅ্যাক্টর কি কাজে লাগে? নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় হচ্ছে ব্যবহার করা হয় নিউক্লিয় রিঅ্যাক্টরকে। ঠিক আছে, জ্বালানিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? ঠিক আছে, মডারেটর হিসেবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? ভারী জল বা হচ্ছে গ্রাফাইট মডারেটর হিসাবে ব্যবহার করা হয়। নিয়ন্ত্রক দণ্ড, ঠিক আছে, যেটা হচ্ছে ক্যাডমিয়াম ইউজ করা হয়, বোরন ইউজ করা হয় বা হাফনিয়াম। ঠিক আছে, এই সমস্ত মৌলগুলো ইউজ করা হয়।
শীতক কুল্যান্ট হিসাবে কি কাজে লাগে? জলকে কাজে লাগানো হয়। আচ্ছা, এবারে কোশ্চেন, যে বিগত বছরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিরম কি কোশ্চেন এসছে। যেমন প্রথম কোশ্চেন বলছে যে নিম্নের কোনটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের অন্তর্ভুক্ত নয়? টারবাইন, এটাও নিউক্লিয়ার রিঅ্যাক্টরের অন্তর্ভুক্ত। তাপ এক্সচেঞ্জার, ঠিক আছে, তাপ এক্সচেঞ্জার, CO2 কমানোর উপকরণ, রিঅ্যাকশন চেম্বার। সঠিক উত্তর হলো CO2 কমানোর উপকরণ। এইটা কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কোনো মধ্যে পড়ছে না, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড কমানোর যে উপকরণ, এটা কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে পড়ছে না। এরপরে কোশ্চেন, বলছে তরলে দুটি কণা একত্রিত হয়ে একটি কণায় পরিণত হলে এই প্রক্রিয়া শক্তির কি হবে? শোষণ, মুক্তি। তরলের আপেক্ষিক তাপের উপর নির্ভর করে শোষণ বা মুক্তি হতে পারে। শোষণ অথবা মুক্তি কোনোটাই হলো না। দুটো কণা, ঠিক আছে, দুটো কণা যখন একত্রিত হয়ে একটা কণায় পরিণত হবে, তখন অ্যাকচুয়ালি কি হয়? তখন শক্তির মুক্তি ঘটে, ঠিক আছে, শক্তির মুক্তি ঘটে। এইটা অপশন বি। এরপরে বলছে যে পারমাণবিক বিভাজন সম্পর্কে সঠিক বিবৃতি চিহ্নিত করো। কোনটা? বলছে একটি ভারী পরমাণু নিউক্লিয়াস, ঠিক আছে, একটি ভারী পরমাণু নিউক্লিয়াস যখন কম শক্তি নিউট্রন দিয়ে বোমা বর্ষণ করা হয়, ঠিক আছে, তখন হালকা নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যেতে পারে। অপশন বি বলছে নিউক্লিয়াস বিভাজন হলো উচ্চ শক্তির ইলেকট্রন এবং নিম্ন শক্তির ইলেকট্রন একত্রিত হওয়া। অপশন সি, একটি কম শক্তির পরমাণু নিউক্লিয়াস যখন উচ্চ শক্তির নিউট্রন দিয়ে বোমা বর্ষণ করা হয়, তখন হালকা নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যেতে পারে। অপশন ডি বলছে একটি নিম্ন শক্তির পরমাণু নিউক্লিয়াস যখন উচ্চ শক্তির নিউট্রন দিয়ে বোমা বর্ষণ করা হয়, তখন ভারী নিউক্লিয়াসে বিভক্ত হয়ে পড়ে। সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, ঠিক আছে, অপশন এ। একটি ভারী পরমাণু নিউক্লিয়াস যখন কম শক্তির নিউট্রন দিয়ে বোমা বর্ষণ করানো হয়, ঠিক আছে, কম শক্তির নিউট্রন দিয়ে বোমা বর্ষণ করা হয়, তখনই হালকা নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যেতে পারে। ওই ভারী পরমাণু নিউক্লিয়াসটা হালকা পরমাণু নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা বলছে। নেক্সট বলছে যে নিম্নের কোনটির দ্বারা সর্বাধিক জৈবিক ক্ষতি সাধিত হয়? এক্স রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি না আলফা রশ্মি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গামা রশ্মি। নিম্নের কোনটি থেকে ইউরেনিয়াম 233 উৎপন্ন হয়? নিউট্রন ইরেডিয়েশন অফ থোরিয়াম, নিউট্রন ইরেডিয়েশন অফ ইউরেনিয়াম, নিউট্রন ইরেডিয়েশন অফ রেডিয়াম না নেপচুনিয়াম? কোনটা হবে এটা? ইউরেনিয়াম 233 উৎপন্ন হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিউট্রন ইরেডিয়েশন অফ থোরিয়াম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এইখান থেকে ইউরেনিয়াম 233 উৎপন্ন হয়। এটা WBCS মেন্স কোশ্চেনটা। আচ্ছা, এরপরে বলছে যে ডায়ালিসিস হলো ড্যাশ থেকে ড্যাশকে পৃথক করার প্রক্রিয়া। কলয়েড থেকে স্থগিত কণাকে, ক্রিস্টালয়েড থেকে স্থগিত কণাকে, ক্রিস্টালয়েড থেকে কলয়েডাল কণাকে, না উপরের কোনোটিই নয়? ডায়ালিসিস হলো ড্যাশ থেকে ড্যাশকে পৃথক করার প্রক্রিয়া। সঠিক উত্তর হচ্ছে ক্রিস্টালয়েড থেকে কলয়েডাল কণাকে, ঠিক আছে, কলয়েডাল যে কণা আছে, কলয়েড কণা, সেগুলো ক্রিস্টালয়েড থেকে কলয়েডাল কণাকে পৃথক করার প্রক্রিয়াটাই ডায়ালিসিস। পৃথক করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? ডায়ালিসিস। নেক্সট, বলছে নিম্নের কোনটি, সাতেরটা,
নিম্নের কোন বিবরণটি মানুষের সবচেয়ে বেশি ক্ষতিকারক? অবশ্যই এটা কি হবে? গামা রশ্মি। ঠিক আছে, গামা রে সবচেয়ে বেশি ক্ষতিকারক। এরপরে বলছে পারমাণবিক চুল্লি উৎপাদন কেন্দ্রে ড্যাশের মতোই একই কাজ করে। কোনটা? পারমাণবিক চুল্লি তাপবিদ্যুৎ কেন্দ্রে কিসের মতো কাজ করে? বয়লার, টারবাইন, বৈদ্যুতিক জেনারেটর না চুল্লি? সঠিক উত্তর হচ্ছে চুল্লি। সঠিক উত্তর হচ্ছে চুল্লি। তাহলে পারমাণবিক চুল্লি তাপবিদ্যুৎ কেন্দ্রে, ঠিক আছে, চুল্লির মতো একই কাজ করে। নেক্সট কোশ্চেন 9টা বলছে নিম্নের কোন উপাদানটি পারমাণবিক চুল্লিতে রড নির্মাণের জন্য ব্যবহৃত হয়? কপার, ক্যাডমিয়াম, গ্রাফাইট না বেরিলিয়াম? সঠিক উত্তর ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম হচ্ছে পারমাণবিক চুল্লিতে রড নির্মাণের জন্য ব্যবহৃত হয়। নেক্সট, নিম্নের কোনটির কারণে আগুনে সবুজ শিখা উৎপন্ন হয়? নিম্নের কোনটির কারণে আগুনে সবুজ শিখা উৎপন্ন হয়? সোডিয়াম, পারদ, বেরিয়াম, এটা বেরিয়াম হবে, বেরিয়াম না হচ্ছে পটাশিয়াম? সঠিক উত্তর হচ্ছে বেরিয়াম। বেরিয়াম হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কোনটির কারণে আগুনে সবুজ শিখা উৎপন্ন হয়? বেরিয়ামের কারণে। এরপরে কোশ্চেন হচ্ছে মোনাটাইট ড্যাশের একটি আকরিক। টাইটেনিয়াম, ঠিক আছে, জিরকোনিয়াম, আয়রন না থোরিয়াম? সঠিক উত্তর হচ্ছে থোরিয়াম। থোরিয়াম হচ্ছে মোনাটাইট, হচ্ছে থোরিয়ামের একটা আকরিক। মোনাটাইট হচ্ছে থোরিয়ামের একটা আকরিক। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির একক হচ্ছে কুড়ি? তেজস্ক্রিয়তা, তাপমাত্রা, তাপনা শক্তি? এ তো উত্তর হবে তেজস্ক্রিয়তা। প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এইটা হবে, ঠিক আছে, কার্বন 14, এই আইসোটোপটা ব্যবহার করা হয় কার্বনের। আচ্ছা, হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? আচ্ছা, এই অপশানটা নেই, ঠিক আছে। পরে কোশ্চেন 15টা কি বলছে? যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী তা হলো, সবথেকে বেশি শক্তি বহন করে কোন রশ্মি? আল্ট্রাভায়োলেট, ঠিক আছে, গামা রশ্মি, এক্স রশ্মি না ইনফ্রারেড অবলোহিত রশ্মি? সব থেকে বেশি শক্তি বহনকারী কোন রশ্মিটা? সঠিক উত্তর হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, গামা রশ্মি সব থেকে বেশি শক্তি বহন করে। এরপর বলছে পারমাণবিক শক্তির অন্যতম প্রধান খনিজগুলির মধ্যে একটি হলো ইউরেনিয়াম, মাইকা, ম্যাঙ্গানিজ না কয়লা? পারমাণবিক শক্তির অন্যতম প্রধান খনিজগুলির মধ্যে একটি হলো ইউরেনিয়াম। বলছে নিম্নলিখিত সূর্যের কোন তেজস্ক্রিয় বিকিরণটি ক্যান্সারের প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়? এক্স রে, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো না ইনফ্রারেড বিকিরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, না অপশন এ, এক্স রে। ঠিক আছে, সূর্যের কোন চুম্বকীয় বিকিরণটি ক্যান্সারের প্রধান কারণ হিসাবে গণ্য করা হয়? এক্স রেটা বলছে, ঠিক আছে, এইটা ভালো কোশ্চেন। বলছে অতিবেগুনি সৌর বিকিরণ মূলত ড্যাশ দ্বারা শোষিত হয়? অতিবেগুনি সৌর বিকিরণ মূলত ড্যাশ দ্বারা শোষিত হয়? কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং ওজোন না নাইট্রোজেন এবং ওজোন? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে ওজোন। তাহলে অতিবেগুনি সৌর বিকিরণ, ঠিক আছে, অতিবেগুনি সৌর বিকিরণ মূলত ওজোন দ্বারা হয়, ঠিক আছে, ওজোন দ্বারাও শোষণ ঘটে আর নাইট্রোজেন দ্বারাও শোষণ ঘটে, এইটা। এরপরে কোশ্চেন বলছে 19এরটা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দ্বারা সৌর বিকিরণ আটকে যায়, সৌর বিকিরণ আটকে যায় এবং তার আংশিক পৃথিবীতে হচ্ছে ফিরে আসে। এটিকে বলা হয় মাইক্রোওয়েভ, থার্মাল ইনফ্রারেড রে, আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি না হচ্ছে
শর্ট ওয়েভ, শর্ট ওয়েভ রেডিয়েশন, শর্ট ওয়েভ রেডিয়েশন, শর্ট ওয়েভ রেডিয়েশন। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি। ঠিক আছে, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দ্বারা সৌর বিকিরণ হচ্ছে আটকে যায় এবং তার আংশিক হচ্ছে পৃথিবীতে ফিরে আসে। তো এটিকে বলা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি। এটা এরপরে বলছে যে কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে মেরি কুরি। ঠিক আছে, মেরি কুরি হচ্ছে রেডিয়াম আবিষ্কার করেন। এরপরে বলছে রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষা থেকে নিচের কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না? পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, পরমাণুর ব্যাসার্ধ পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধে 10⁵ গুণ, স্থির মানের শক্তির বৃত্তাকার পথে ইলেকট্রন গতিশীল হলে সেই পথকে বলা হয় কক্ষপথ, পরমাণু প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এইটা তো যাই, ঠিক আছে, পরমাণু বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। আচ্ছা, তারপরে কি বলছে? পরমাণুর ব্যাসার্ধ পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধে 10⁵ গুণ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি। এইটা বলা যাবে না যে স্থির মানের শক্তির বৃত্তাকার পথে ইলেকট্রন গতিশীল হলে সেই পথকে কক্ষপথ বলা হয়, এরকম কিছু বলা যাবে না। ঠিক আছে, আলফা বিক্ষেপণ যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে যেটা ছিল রাদারফোর্ডের, ঠিক আছে, এইটা বলা যাবে যে পরমাণুর ব্যাসার্ধ পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধের হচ্ছে 10⁵ গুণ। পরমাণুর ব্যাসার্ধ পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধের 10⁵ গুণ। মানে নিউক্লিয়াসটা খুবই ছোট। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, এরপরে বলছে যে নিউক্লিয়াসের ফিজিক্সের জনক কাকে বলা হয়? নিউক্লিয়ার ফিজিক্সের জনক কাকে বলা হয়? কি হবে? সঠিক উত্তর হচ্ছে ই রাদারফোর্ড। ঠিক আছে, ই রাদারফোর্ড। তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক। বলছেন সূর্যের শক্তি উৎপন্ন হয় কিসের দরুন? এটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন। কি হবে এটা? ফিউশন। ঠিক আছে, ফিউশন মানে হচ্ছে যোগ হওয়া, সংযোজন। ফিউশন মানে সংযোজন। নেক্সট বলছে যে তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা? তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স করতে ব্যবহার করা হয়? কি হবে এটা? সঠিক উত্তর কি হবে? জীবাশ্ম। ঠিক আছে, জীবাশ্ম। নেক্সট প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, কি হবে? অপশন সি, হেনরি বেকারেল। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভুল হওয়ার সম্ভাবনা আছে এটার। ঠিক আছে, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? হেনরি বেকারেল। অনেক সময় মনে হয় মেরি কুরিটাও মনে হতে পারে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে হেনরি বেকারেল। কি হবে? নেক্সট হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়? হাইড্রোজেন বোমা পারমাণবিক সংযোজন বিক্রিয়া, পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া, কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া না প্রাকৃতিক তেজস্ক্রিয়তা? হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক সংযোজন বিক্রিয়া। নেক্সট টিভি রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তা হলো, কি হবে এটা? ইনফ্রারেড, রেডিও ফ্রিকোয়েন্সি, ভিজিবল না অতিবেগুনি ফ্রিকোয়েন্সি? সঠিক উত্তর হচ্ছে ইনফ্রারেড। সঠিক উত্তর হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, ইনফ্রারেড, ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি এটা। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি না মাইক্রো তরঙ্গ? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে মাইক্রো তরঙ্গ, মাইক্রো তরঙ্গ। নেক্সট পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো তামা, প্ল্যাটিনাম, লোহা না সীসা? সঠিক উত্তর হচ্ছে এটা সীসা।
বলছে একটি বিক্রিয়ার, ঠিক আছে, একটি বিক্রিয়ার অর্ধায়ু প্রপোর্শনাল 1 বাই বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের কিউব। বিক্রিয়াটির ক্রম কোনটা হবে, 2, 3, 4 না 5? সঠিক উত্তর হচ্ছে 4। একটা বিক্রিয়ার অর্ধায়ু প্রপোর্শনাল 1 বাই বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব টু দি পাওয়ার কিউব। বিক্রিয়াটির ক্রম হলো 4। এরপরে বলছে 1000 ভোল্ট কুলিজ নলে সর্বোচ্চ যে শক্তির এক্স রশ্মি উৎপাদন সম্ভব সেটা হলো কি হবে? সঠিক উত্তর হচ্ছে 1 কিলোভোল্ট, কিলো ইলেকট্রন ভোল্ট, 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তেজস্ক্রিয় বিটা বিকিরণের ক্ষেত্রে ভর সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক পরিবর্তিত হয়। শুধুমাত্র ভর সংখ্যার হচ্ছে পরিবর্তন হয়, শুধুমাত্র হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন হয়, না নিউটনের সংখ্যার পরিবর্তন হয়? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এইটা, শুধুমাত্র হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন হয়, ভর সংখ্যা তো একই থাকে। আচ্ছা, এরপরে বলছে একই মৌলের সমস্ত আইসোটোপ দেখা যায়, একই মৌলের সমস্ত আইসোটোপ দেখা যায়, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা বা আণবিক ভর ভিন্ন ভিন্ন পারমাণবিক সংখ্যা, কিন্তু একই ভর সংখ্যা, একই পারমাণবিক সংখ্যা, কিন্তু ভিন্ন ভর সংখ্যার একই পারমাণবিক সংখ্যা বা একই আণবিক ভর। একই পারমাণবিক সংখ্যা হবে, ঠিক আছে, কিন্তু ভর সংখ্যা হচ্ছে আলাদা হবে, সেটাই তো আইসোটোপ। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা পাওয়া যায়? কি কি পাওয়া যাবে এটা? এ তো প্রোটন আর হচ্ছে নিউট্রন, প্রোটন আর নিউট্রন। এটা বলছে যে এক্স রশ্মি হলো খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ, ইলেকট্রনের স্রোত, খুব লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ, না খালি চোখে দেখা যায় এমন বিকিরণ? কি হবে এটা? এইটা হবে খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ, ঠিক আছে, এক্স রশ্মি। তারপরে বলছে সৌরশক্তির উৎস হলো পারমাণবিক সংযোজন। বলছে সূর্যের তাপ এবং হচ্ছে আলো উৎপন্ন হয় কোন বিক্রিয়ার জন্য? সূর্যের আলো উৎপন্ন হয়, ঠিক আছে, একই কোশ্চেন। এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? সঠিক উত্তর হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে, গামা রশ্মিটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। আচ্ছা, একটি আইসোটোপের অর্ধায়ু 2 ঘন্টা হলে 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? এটা হচ্ছে সঠিক উত্তর হলো 1/8, ঠিক আছে, এটা হচ্ছে 1/8। এইটা অর্ধায়ু হচ্ছে 2 ঘন্টা হলে থেকে 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? সেটা হচ্ছে 8/1 অবশিষ্ট থাকবে। একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? সঠিক উত্তর হচ্ছে আলফা কণার। আলফা কণার ভরবেগ কিন্তু সর্বোচ্চ, ঠিক আছে। এরপরে বলছে যে পরমাণু বোমা নিচের কোন নীতিভিত্তিক? নিউক্লিয় সংশ্লেষ, নিউক্লিয় বিভাজন, এ ও বি উভয়, না কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়ার বিভাজন। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? সূর্য হচ্ছে ফিউশন, এই পদ্ধতিতে শক্তি অর্জন করে। নিউট্রন বোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যখন এটা কোনো শহরের ওপর নিক্ষেপ করা হয় তা ক্ষতি করে জীবজগৎ এবং অট্টালিকা উভয়কে। অট্টালিকা কিন্তু জীবজগৎকে নয়। কি হবে এটা উত্তর? অপশন এ, জীবজগৎ এবং অট্টালিকা উভয়কে। বলছে টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? এটা হচ্ছে মাইক্রো তরঙ্গ, ঠিক আছে, মাইক্রো তরঙ্গ। টেলিযোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়। নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো বিভাজন না সংযোজন? কোনটা হবে এটা? 46, এটা হচ্ছে বিভাজন। নিউক্লিয় চুল্লিতে হচ্ছে বিভাজন।
তারপরে বলছে নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি, কোনটা হবে? এইটা প্লুটোনিয়াম 239, ঠিক আছে, প্লুটোনিয়াম 239 এইটা সবথেকে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি হচ্ছে প্লুটোনিয়াম 239। তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় সেটা হচ্ছে কি হবে? গামা রশ্মি। বলছে পারমাণবিক চুল্লিতে সংঘটিত হয় কোন বিক্রিয়া? আগের মতোই কোশ্চেন, ঠিক আছে, একই কোশ্চেন, নিউক্লিয় বিভাজন, ঠিক আছে, নিউক্লিয় বিভাজন। ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ ক্ষয় তৈরি হয় কি হবে? আর্সেনিক, বিসমাথ, সীসা না হচ্ছে টিন, কোনটা হবে? এটা হচ্ছে সীসা। এই কোশ্চেনটা ঠিক ক্লিয়ার নয়। রেডিও অ্যাক্টিভ ক্ষয় তৈরি হয়। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল তা হলো, সেকেন্ড, যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল তাহলে কি হবে? কেন্দ্রক বিভাজন, তেজস্ক্রিয় বিঘটন, কেন্দ্রক সংযোজন না হচ্ছে কৃত্রিম মৌলান্তর, কোনটা হবে? এটা সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রক সংযোজন, ঠিক আছে, হাইড্রোজেন বোমার কথা বলবে যে কেন্দ্রক সংযোজন, ঠিক আছে, এইটা হচ্ছে উত্তর। এরপরে বলছে যে নিউক্লিয়ার রিয়াক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো কি? নিউক্লিয়ার রিয়াক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম, ঠিক আছে, ক্যাডমিয়ামকে ব্যবহার করা হয়। না, ক্যাডমিয়াম নয়, সরি, এটা হচ্ছে ইউরেনিয়াম। জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। একদম প্রথমে যে এই জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, ঠিক, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কি? ইউরেনিয়াম। ঠিক আছে, ক্যাডমিয়াম ব্যবহার নিয়ন্ত্রক দণ্ড হিসাবে ব্যবহার করা হয়। ক্যাডমিয়াম, ঠিক আছে, বোরন বা হচ্ছে হাফনিয়াম, এগুলো ব্যবহার করা হয়। আর মডারেট হিসেবে ব্যবহার করা ভারী জল বা হচ্ছে গ্রাফাইট। আর কুলেন্ট হিসেবে ব্যবহার করা হয় জল।